উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। He was a strong mouthpiece of Islamic revivalism. ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। অনেক দোয়া পেয়েছেন, আমরা পড়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন। আল্লামা যখন ইন্তেকাল করলেন, আমি তখন মালয়েশিয়া থেকে এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে, স্টেজ আছে, শ্রোতা আছে, প্যান্ডেল আছে, মিডিয়া কাভারেজ আছে, কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই। আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম, আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমাদের তৃষ্ণার্ত হৃদয় শান্ত হতো। সব আজকে আছে, কি যেন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠায়, প্রতি 100 বছরে একজন মুজাদ্দিদ, যিনি সমাজকে সংস্কার করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ। চিৎকার করে বলেন ঠিক কিনা? উনি শিরক বিদআতের আস্তানাকে তছনছ করে দিয়েছেন, তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন, গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন। আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন। এত প্রাঞ্জল ভাষা, এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন, গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাঈদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই। এই যে তাফসিরুল কোরআন, এই যে টার্মিনোলজি, এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন। আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায়, এভাবে সায়েন্টিফিক ইন্ডিকেশনস অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায়, এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে, এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায়।